সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে আজকে উপস্থিত হলাম। যদিও বিষয়টি মোটামুটি সকলের জানা আছে, তারপরেও আমলের উদ্দেশ্যে স্মরণ করে দিবার উদ্দেশ্যে আপনাদের কাছে উপস্থিত হলাম। সেটি হলো, আগামী শুক্রবার দিন 10ই মুহররম, অর্থাৎ ইসলামের একটি স্মরণীয় দিন, ইসলামের মুসলমানদের জন্য ঐতিহাসিক স্মরণকাল। এই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আসলে এটা দুঃখজনক বিষয়। তো আমাদের মাঝে অনেকে আছে শুধু এই দিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের মাধ্যমে স্মরণ করতে চায়। না, এই দিনে আরো ইসলামিক অনেক পর্ব আছে, অনেক ইবাদত আছে, অনেক বন্দিগি আছে। এই মাসে অনেক ইতিহাস আছে। তার মধ্য থেকে 10ই মুহররম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ইসলামের প্রাথমিক যুগে রমাদান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররম মাসের রোজা ফরজ ছিল। রমাদান মাসের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন যে মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম। যেমন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের রোজা রমাদান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যত্র হাদিসে যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। মুহররম মাসের একটি রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহকে মাফ করে দেয়। পূর্ববর্তী এক বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ক্বাবলা। যে ইহুদিরা মুহররম মাসের একটা রোজা রাখতো, তোমরা ইহুদিদের বিপরীত দুটা রোজা রাখো, আগের দিন একটা অথবা পরের দিন একটা। এভাবে করে অর্থাৎ একের অধিক আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজাগুলো যদি আমরা রাখতে চাই, আগামীকাল বৃহস্পতিবার একটি, 10ই মুহররম শুক্রবার একটি, 3টা রাখলে শনিবারে একটি। আর যদি আমরা এইভাবে রাখতে চাই, 2টা রাখবো, তাহলে 10ই মুহররম একটি, 11ই মুহররম একটি। তবে সবচেয়ে ভালো হয় 9ই মুহররম আগামীকাল বৃহস্পতিবার একটি, 10ই মুহররম শুক্রবার একটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন।